নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি মুচমুচে ঝাল ঝাল পিঠে। অনেকেই মিষ্টি পিঠে খেতে চায়নি, আর পিঠে অনেক সময় মিষ্টিই হয়। তো আজকে আমি এই ঝাল পিঠে বানাবো। শুকনো চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝাল পিঠে তৈরি করি। এখানে একটা কড়াই বসিয়েছি, এখানে দিচ্ছি 1 বাটি জল, আর দিচ্ছি লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে দিচ্ছি 1 চামচ তেল। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর এগুলো হালকা সেদ্ধ হয়ে যাক, এইভাবে নাড়তে থাকছি। দেখুন জলটা ফুটে উঠেছে, আর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। সরি, ওটা ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো না। আর দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। যে বাটি মাপে জল নিয়েছি 1 বাটি, সেই বাটিরে 1 বাটি চালের গুঁড়ো। এটা যে কোনো চালের গুঁড়ো হবে, কেনা চালের গুঁড়ো হলেও হবে, আর ঘরের থেকে যদি শুকনো করে সেটাও হবে। এরপর ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। মনে হচ্ছে যে আর একটু জল লাগবে, কিন্তু না, এটা ঠিকই আছে। নামিয়ে যখন ঠান্ডা করে নেব তখন ঠিক শক্ত, মানে একটু শক্ত শক্ত এটা করতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শেষে দিলাম এই জন্য, তাতে ধনেপাতার রঙটা ভালো থাকবে। আর ধনেপাতা কুচি দেওয়ার জন্য এর স্বাদ এবং গন্ধ দুটোই দারুণ হয়। ধনেপাতা কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে মথে নিতে হবে। যত মথবেন তত না পিঠাটা হবে মুচমুচে এবং খাস্তা। এটা মথা হয়ে গেছে। এরপর এটাকে লেচি কেটে নিচ্ছি। এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এরপর এই লেচিটিকে চালের গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিয়েছি। দেখুন খুব বেশি মোটাও না আর খুব পাতলাও না। এরপর 4-5টা সমানভাবে কেটে নিচ্ছি।
এরপর মাছ বরাবর আরেকবার কেটে নিচ্ছি। এরপর এই শেপে আরেকবার কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি, এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো কিন্তু একসাথে অনেকগুলো হয় আর খুব সহজে হয়ে যায়। আর কি সুন্দর ফুলে উঠছে দেখুন। প্রথমে দেওয়ার পর 3 থেকে 4 সেকেন্ড রেখে দিতে হবে, তারপর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ গুঁড়িটাও তো সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ আর লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।